This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হানিমুনে গিয়ে মেঘালয়ে স্বামীকে খুন করার পরিকল্পনা সোনামের, আর এই নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য একের পর এক উঠে আসছে। সেই তথ্য আপডেট আপনাদের দিচ্ছি এবার। রাজাকে খুনের পর কোথায় ছিল সোনাম, এই প্রশ্ন উত্তর এখন খুঁজছে পুলিশ, কিন্তু তার মধ্যেই একটা তথ্য এসেছে পুলিশের হাতে যেটা অবাক করে দিচ্ছে পুলিশকেও। স্বামীকে খুনের পর ইন্দোরে চলে আসে সোনাম, অর্থাৎ মধ্যপ্রদেশে চলে আসে। 23শে মে ইন্দোরের উদ্দেশ্যে সে রওনা দেয়। তারপর ঠিক কিভাবে পৌঁছলো উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, কারণ সেখান থেকেই পুলিশ তাকে পেয়েছে। আমরা পুরো বিস্তারিত জানবো কি কি তথ্য পুলিশের হাতে আছে। সুশোভন আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুশোভন, এই খুনের পর ঠিক কিভাবে সে উত্তরপ্রদেশে পৌঁছলো, পুলিশের হাত পর্যন্ত গেল, পুলিশের কাছে কি তথ্য এলো? দেখো, তুমি যেমন বললে 23শে মে একেবারেই তাই, এবং 25শে মে সে একেবারে শিলিগুড়ি দিয়ে শিলং দিয়ে শিলিগুড়ি করে ইন্দোর পৌঁছায়। স্বাভাবিকভাবেই পুলিশ যেটা জানতে পেরেছে যে তার যে প্রেমিক রাজের সঙ্গে সে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করে, কিন্তু তার মধ্যেই তার সে বুঝতে পায় যে পুলিশ এই বিষয়টা তৎপরতা দেখাচ্ছে এবং পুলিশ কিন্তু বেশ কিছু জায়গায় তারা অভিযানে নেমেছে। এবং যখনই এই অভিযানে নামে তখনই কিন্তু সে একটা গাড়ি ভাড়া করে, এবং গাড়ি ভাড়া করে কিন্তু সে একেবারে উত্তরপ্রদেশে চলে যায়। স্বাভাবিকভাবেই বারাণসীতে পৌঁছায়, গাজীপুরে পৌঁছায়, এবং এই যে পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা মুহূর্তেই সে করেছিল। কিন্তু পুলিশ যেটা অনুমান করছে যে এই ঘটনা ঘটার পর হয়তো পুলিশ প্রথমে মনে করতো যে এটা খুব স্বাভাবিকভাবে হয়তো পড়ে গেছে বা সেরকম কিছু নয়, কিন্তু যত ঘটনা এগিয়েছে, যত মন নিয়েছে, তখনই কিন্তু সোনাম একটু একটু করে ভয় পেয়েছে, এবং তারপর কিন্তু সে বলা যায় যে প্রতি মুহূর্তে তার প্ল্যান বদলেছে এবং এলাকাও বদলেছে। অনেক ধন্যবাদ। আর এখানে আপনাদের জানিয়ে রাখি যে মূল খুনি অর্থাৎ এই রাজ বলে যাকে এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়েছে, সোনামের প্রেমিক, সেও কিন্তু খুনের পর ইন্দোরে চলে আসে। তারপর তার বাড়িতে নতুন জামা, নতুন জুতো সে পরে আর চলে যায় সে যেখানে কাজ করত সোনামদের বাড়িতে সোনামের বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই রাজার রানী যখন খুনি, গল্পটা ঠিক তেমনই এগোচ্ছে। রাজের মাঝে সোনাম, তারপর খুন এবং হানিমুন আর হত্যাকাণ্ড। মেঘালয়ের পাহাড়ের কোলে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটেছে। তদন্তে আর কি কি ব্রেক থ্রু দেখে নেব এই প্রতিবেদনে। হানিমুনে হত্যাকাণ্ড, প্রেমিকের বুদ্ধিতে স্বামীকে খুন নববধূর। মেঘালয়ের শেষ মধ্যপ্রদেশের ছেলে। ইন্দোরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে প্রতি মুহূর্তে মোচড়। সূত্রের দাবি, বিয়ের 5 দিন পরই রাজাকে খুনের ছক সোনামের। স্বামীকে খুনের জন্য 20 লক্ষ টাকার টোপ। সুপারি হিসেবে দেওয়া হয় 50,000 টাকা। রাজার মানিব্যাগ থেকে খুনিদের 15,000 पेमेंट। ये साफ हो गया कि सोनम ने अपने पति राजा रघुवंशी को मरवाने के लिए 50,000 रुपए की सुपारी किलर्स को दी थी, और इसमें उसका साथ दिया था उसके प्रेमी राज कुशवाहा ने। বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে শেষ হয়ে গেলেন ইন্দোরের যুবক। মেঘালয়ের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে তদন্তে উঠে এসেছে একটার পর একটা মোড় ঘোরানো তথ্য। পুলিশ সূত্রে খবর, প্রেমিক রাজ ও তার বন্ধুদের সঙ্গে স্বামীকে খুনের পরিকল্পনা করেন নববধূ। মারার জন্য গুয়াহাটি থেকে অনলাইনে অর্ডার করা হয় কুরুল। খুনিদের লোকেশন পাঠিয়েছিলেন সোনাম। ফটোশুটের নাম করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় রাজাকে খুনের পরই রাজকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সোনাম। পুলিশ সূত্রে জানা যায়, জেরায় এসব স্বীকার করে নিয়েছে ধৃতরা। সূত্রের দাবি, রাজাকে বিয়ে করা নিয়ে আপত্তি ছিল সোনামের। বাবার জোড়াজুড়িতে রাজি হন। সোনামের মনে হয়েছিল বিধবা হয়ে গেলে রাজকে বিয়ে করতে আর বাধা দেবেন না বাবা। এই ফর্মুলায় এগিয়েছিল রাজ সোনামের প্ল্যান। রাজাকে খুন করে রাজের সঙ্গে সংসার পাতার ভাবনা ছিল। तो ये प्लानिंग उसने इसलिए की होगी कि उसको मंगल था, राजा को भी मंगल था, उसको शायद उच्च मंगल था, तो उसमें ना होता है ऐसा कि एक बार पति मर जाता है गया,
मगर है ना उसने मरा नहीं, मारा गया पति को। কিন্তু কিভাবে এগুলো প্লট? পুলিশ সূত্রে আরও জানা গেছে, জীবন থেকে পথের কাঁটা হিসেবে রাজাকে সরাতে চেয়েছিলেন সোনম। নিজের থেকে 5 বছরের ছোট প্রেমিক রাজকে সোনম বলেছিলেন, দিন দিন রাজ ঘনিষ্ঠ হয়ে পড়ছে, তিনি তা চান না, রাজার থেকে মুক্তি পেতে চান। তখন প্রেমিকাকে রাজ বুদ্ধি দেন রাজাকে শিলং নিয়ে যেতে হবে, কারণ খুনের জন্য শিলং নিরাপদ জায়গা। ये बात सही है, राजा ने बोला था कि अभी अपन नहीं जाएंगे, अच्छा बाद में चलेंगे, और सोनम ने बिगर बताए टिकट करवा ली। राजा से भी नहीं पूछा, ना हम लोगों से पूछा। शिलोंग नहीं, राजा कहीं भी नहीं जाना चाहता था। राजा की इच्छा थी कि मैं अभी नहीं जाना चाहता हूँ। राजा उसके कहने में आके गया। 42 সিসিটিভি ফুটেজকে সামনে রেখে এগোচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে আরও জানা গেছে, সোনামের সামনে 22শে মে খুন করা হয় রাজাকে। তার আগে শিলং পৌঁছে যায় সোনামের প্রেমিক ও সুপারি কিলাররা, আর খুনের পর প্রত্যেকের সঙ্গে দেখা করে। মধ্যপ্রদেশের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে মেঘালয় পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে নানা রহস্য। আর এই রাজা খুনে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। স্বামীকে খুনের প্ল্যান বিটাও রেডি করে রেখেছিল সোনম। সুপারি কিলাররা খুন না করতে পারলে নিজেই খুন করে ফেলতো স্বামীকে। সেলফি তোলার অজুহাত দিয়ে খাদে ফেলার পরিকল্পনা ছিল সোনমের। খুনের পর নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল সোনমের। বিশাল কুরুল দিয়ে কোপানোর পর রাজার দেহ খাদে ফেলে সোনামে। এটা জেরায় স্বীকার করেছে ধৃতরা, খবর সূত্রের। এরপরে আরো একটা তথ্য দিচ্ছে। মাঝরাতে সোনমকে নিয়ে গুয়াহাটি থেকে শিলং এ পৌঁছায় মেঘালয় পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পর রাতভর থানায় রাখা হয়েছে সোনমকে। সোনম সহ বাকি অভিযুক্তদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে এসআইটি। একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং তারাই তাকে আরো জেরা করবে। তার মধ্যেও বেশ কিছু এই জেরা থেকে সূত্র মারফত যে সমস্ত খবর আপনাদের জানাচ্ছি, যে তার প্ল্যান বিও রেডি ছিল। স্বামীকে খুন সে নিজেই করতো যদি সুপারি কিলাররা রাজি না থাকতো। তাহলে পরে সে সেলফি তোলার অছিলায় স্বামীকে নিচে খাদে ফেলে দিত। এই প্ল্যান বিও রেখে দিয়েছিল সে। একা মধ্যপ্রদেশের সোনাম নয়, এবার সোনামের ছায়া আমাদের রাজ্যের এক জেলাতেও, মুর্শিদাবাদে। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ ভগবানগোলায়। তীব্র চাঞ্চল্য। পরিত্যক্ত দোকান থেকে আলতাফ শেখের ঝুলন্ত দেহ পাওয়া যায়। প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ স্ত্রী ইদোলা বিবির বিরুদ্ধে। ঘটনার পর থেকে ইদোলা বিবি আর তার প্রেমিক সালাম শেখ ফেরার। আবার পরকীয়ার জেরে স্বামীকে খুন স্ত্রীর এই অভিযোগ উঠছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। ঘটনায় নাম জড়িয়ে গেল রামনগর থানার এক সিভিক ভলেন্টিয়ারের। মদের আসরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। স্বামীর দেহ ঘরে তালাবন্দি করে রেখে চম্পট দেয় স্ত্রী আর ওই সিভিক ভলেন্টিয়ার। পরে গ্রামে ফিরতে গ্রামবাসীদের হাতে পাকড়াও। মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। মহিলাকে গ্রেফতার করে পরে পুলিশ। মৃত অলোক দলাইয়ের পরিবারের অভিযোগ, খুনে জড়িত এই সিভিক ভলেন্টিয়ারও। মা ছিল, একটা লোক ছিল। কি লোক? সেই লোকটাকে সেটা জানি না। একবার আসতো, বাবা থাকলেও আসতো। কি নাম ছিল তার জানো? হ্যাঁ, সীতারাম বাড়ি। সীতারাম বাড়ি। কি করে সে? সিবিসে কাজ করে। 2টার দিকে একটা আওয়াজ হয়েছে, তখন মাকে ডাকি, মা শুনলো না। ফোন করেছি, ফোনও তুললো না। তোমরা বাবাকে কি অবস্থায় দেখেছিল? যেরকম ঘুমাই সেরকম ঘুমিয়েছি। গায়ে কোনো দাগ টাগ কিছু ছিল? সেগুলো দেখিনি। এটা তার স্ত্রী দুশ্চরিতা ছিল। এখানে ও ছিল, আমরা প্রতিবাদ করতে আমাদের সঙ্গে কথাবার্তা বলতো না। এখানে জায়গায় বিক্রি করে দিয়েছে, সেখানে গিয়ে ঘর তুলেছে। কি নাম? স্ত্রীর নামটা কি? তা দেবী দলাই, আর ছেলেটার নাম অলোক দলাই। ছেলেটা কেমন ছিল? ছেলেটা ভালো, ছেলে ভালো। এটা কে মেরেছে বলে, কে মেরেছে বলে মনে হচ্ছে? তার স্ত্রী। তার সঙ্গে আর কি কেউ জড়িত আছে সেটা জানি না।